মরার আগে মইরা দেখেন কে আপনার আপন, এরকম একটি ঘটনা আছে বাস্তব। তো এই ঘটনাটি আজকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের মাঝে। একটি লোক ভাবতো এই দুনিয়াতে সবাই আমার আপন, আমার একটি ছেলে বাইরে থাকে, একটি ছেলে ঢাকায় থাকে, আমার অনেক টাকা পয়সা, সবাই আমার সব, আমার বউ অনেক বড় লোক, আমার শ্বশুর বাড়ি অনেক বড় লোক। তো ওই লোকটা এই সমস্ত গল্প আরেকটা লোককে শোনাচ্ছে। তখন ওই লোকটা বলল, ভাই তুমি মরার আগে একটু মইরা দেখো তোমার পাশে কে আছে। তখন বললো, কিভাবে? তখন ওই লোকটা বলল, তুমি আজকে এই জায়গায় শুয়ে থাকবে, আমি সবাইকে বলবো তুমি মরে গেছো, তখন দেখবো তোমার পাশে কে আসে। তখন ওই লোকটা বলল, আচ্ছা ঠিক আছে। সর্বফার্স্ট ওই লোকটা তার বউকে ফোন দিল, দিয়ে বলল, আপনার জামাই তো মরে গেছে, আপনার জামাইকে যদি বাঁচাতে হয় তার জন্য একটি রুহ দিতে হবে, তো আপনি কি আপনার জামাই রুহটা দিয়ে আপনি মরবেন, আপনার জামাইকে বাঁচাইতে চান? তখন বউ বলল, আমি আমার জামাইকে কেন বাঁচাইতে যাইবো, আমি তো আরো কয়েক বছর বাঁচবো, আমি এখনো কত জোয়ান, আমি আরেকটা বিয়ে বয়ে যাব, আমার সন্তানদেরকে কে দেখবে? তখন ওনার বড় ছেলেকে ফোন করলো, ওনার বড় ছেলে আসলো, আইসা বলল, আমার বাবাকে এখনো মাটি দাও নি কেন? বলতেছে, আপনার বাবাকে মাটি পরে দিব, আপনার বাবা এখনো বাঁচার সুযোগ আছে। বলে, কিভাবে? বলতেছে, আপনার বাবার একটি জীবন লাগবে, যদি ওই জীবনটা আপনি দেন তাহলে আপনি মরে যাবেন, আপনার বাবা বেঁচে যাবে, আপনি কি আপনার জীবনটা দিবেন? তখন ওই ছেলেটি বলল, না, আমি ঢাকা থেকে আসছি, আমার অনেক কাজ আছে, আমি জানাজাটা পরে তাড়াতাড়ি চলে যাব, তাড়াতাড়ি আমার বাবার জানাজার ব্যবস্থা করো। তখন ওই লোকটি বুঝতে পারলো আসলে কেউ আমার নয়। তারপরে বাহিরে যে ছেলেটি থাকে তাকে ফোন দেওয়া হলো যে, আপনার বাবা তো মারা গেছে, কিন্তু বাঁচার একটি উপায় আছে, যদি আপনার জীবনটি আপনার বাবাকে দেন তাহলে আপনার বাবা বেঁচে যাবে। তখন ওই লোকটি বলল, আমি দেশ থেকে অনেক ঋণগ্রস্ত করে আসছি, এগুলা দিতে হবে, কারণ আমি এখন ইয়াং, আমার বাবা বুড়ো হয়ে গেছে, মরতেই পারে, আমার বাবার জানাজাটা পড়ান, আমি ভিডিও কলে দেখবো। তখন ওই লোকটি বুঝতে পারলো ওনার এই দুনিয়াতে আপন কেউ নাই, কিন্তু না, আরো একজন আছে, তিনি হলো ওনার মা। তো ওনার মাকে ডাক দেওয়া হলো, যা দেখতেছে ওনার মা কাঁদতেছে। তখন ওনার মাকে বললো, আপনি কাঁদতেছেন কেন, কি হয়েছে? তখন বলতেছে, না, আমার জানি কেমন লাগতেছে, মনে হইতেছে আমার ছেলের কিছু হয়েছে। তখন ওনার মাকে নিয়ে যায় বলে, আপনার ছেলে মারা গেছে, আপনার ছেলে বাঁচাতে একটি জীবন লাগবে, আপনার জীবনটি কি আপনার ছেলেকে দিবেন? যদি দেন আপনার ছেলে বেঁচে যাবে। তখন দয়াশীল মা বলল, হ্যাঁ অবশ্যই, আমার জীবন আমার ছেলেকে আমি দিব, কারণ আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি আর কয়দিন বাঁচবো, আমার ছেলে যদি আমার জন্য বাঁচে আমি অনেক খুশি হব, আমি অনেক ধন্যবান হব যে আমার ছেলেকে আমি বাঁচাইতে পারছি। এই সেই তোমাদের মা, যে মাকে তোমরা অবহেলা করতেছো, বইয়ের জন্য মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছো, মা কি খাচ্ছে না খাচ্ছে সেটার খবরও নিতেছো না। ভাই, কেউ যদি বিপদে পাশে না থাকে, এই জননী মাই তোমার পাশে থাকবে, মাকে সেবা যত্ন করো ভাই।